তীব্র দাবদাহে পড়ছে উত্তর জনপদ, অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। আর সবচেয়ে বিপাকে শ্রমজীবী মানুষ। আবহাওয়া দপ্তরের খবরেও স্বস্তি মিলছে না। জীবন রক্ষায় নানান পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন আরেক সহকর্মী সিয়াম শাহরিয়া। Tutti Twist chewing gum. সূর্যোদয়ের সাথে সাথেই উত্তপ্ত প্রকৃতি, পথঘাট ছড়িয়ে পড়ছে ভ্যাপসা গরম। রোদের অসহনীয় তীব্রতায় হাঁসফাঁস জনজীবন। ঘরে কিংবা বাইরে কোথাও নেই স্বস্তি। অসহনীয় গরম, বাইরে বের হওয়াটাই কঠিন। শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে কয়েক গুণ। কাজ কাম করা যাচ্ছে না, মানে মরুভূমির মতন হাওয়া আসতেছে, গরম হাওয়া গাছ লাগতেছে। সকালে মন চায় না যে কাজে আসে, যে তাপ, ওই তাপের তো মনে করেন কি করবো, গরিব মানুষ, এখন তো কাজ করতেই হবে। রোদে চামড়া পুড়ে যাচ্ছে, রোদে গরমে রাস্তার একটা ধাপা উঠতেছে, আমরা কাজকর্ম করতে পারতেছি না, প্রচন্ড রোদ। স্বস্তি পেতে ফুটপাতের শরবতের দোকানে ছুটছেন অনেকে। শীতল পরশের আশায় গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন ক্লান্ত পথিক। অপেক্ষা বৃষ্টিতে শীতল প্রকৃতির। সকালবেলা যেরকম গরম, রাত্রিবেলাও গরম, দুপুরবেলাও গরম, সবসময় গরম। এই 4-5 দিন নিয়ে এরকম তাপমাত্রা খুবই থাকাই যাচ্ছে না করে। এখন আরো গরম বেশি, আরো কষ্ট হচ্ছে বেশি। কষ্ট কিভাবে সহ্য করবো? মাথার উপর দিয়ে ও চলে যায় দিন, তো আমার মনে হয় মাথার ভিতর মনে হয় আগুন জ্বলছে, এইরকম গরম। আবহাওয়া অফিস বলছে ভ্যাপসা গরম থাকতে পারে আরো কয়েকদিন। এমন পরিস্থিতিতে তরল জাতীয় খাবার গ্রহণ ও ছায়াযুক্ত স্থানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মৌসুমি ফল যেগুলো, সেগুলো ঘন ঘন খেতে হবে যাতে পানি শূন্যতা না হয়, বিশেষ করে যেগুলো জুসি ফ্রুটস, এবং পানি জাতীয় খাবার বেশি খেতে হবে। মাঝে মাঝে একটু পানি দিয়ে মাথাটাকে ধুয়ে ফেলা অথবা গাটাকে একটু মোছা, বা সম্ভব হলে একটু পানির স্প্রে দেওয়া। ঠিক আছে, সব মিলে যদি ফ্যানের সুবিধা থাকে তাহলে ফ্যানের মধ্যে একটু অবস্থান বেশি করা। সব মিলিয়ে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। শুক্রবার পর্যন্ত চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলে সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।